গুড মর্নিং এভরিওয়ান। আজ শুভ অষ্টমী। আমি আর আমার একটা বান্ধবী আমরা প্ল্যান করেছি পূজা মণ্ডপে যাওয়ার নিয়ার বাই। তো চলো আমরা রেডি হয়ে নিই। রেডি হওয়ার পর আমরা হোস্টেল থেকে নিচে এসে দেখি অনেক বান্ধবীরা রেডি হয়েছে পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার জন্য। সবাই নতুন শাড়ি কিনে সেজে গুজে সবাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর ওরা সবাই ফটো তুলছে। আসলে হায়দ্রাবাদে আসার পর আমরা জানতামই না যে দুর্গা পূজা হয় বলে, আর এখানে প্রচুর ভালোভাবে দুর্গা পূজা হয়। উবের বুক করে আমরা পুজো মণ্ডপে চলেও এলাম। এসে দেখো শুধু পূজা মণ্ডপটা এত সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল আর প্রতিমাটা আরও সুন্দর দেখতে লাগছে। যদিও এগুলো আমরা প্রচুর মিস করি পূজাতে বাড়ি যেতে না পারার জন্য, কিন্তু এখানে আসার পর এত ভালো অনুভূতি হচ্ছে, একটা পূজা পূজা গন্ধ লাগছে। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি অলরেডি। আমরা বসে বসে জাস্ট একটু আড্ডা মারছিলাম। তারপর বলল অষ্টমী অ্যান্ড নবমী দুটো একই দিনে পড়েছে, তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওরা নবমীর পূজা স্টার্ট করে দিয়েছে। তো পুজোটাও একটু দেখলাম, নবমীর পূজাটা ঢাক বাজছে আর পূজাটাও স্টার্ট হয়ে গেছে। একটা সুন্দর সুন্দর অনুষ্ঠানের মতো লাগছে আমার। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে অষ্টমী প্লাস নবমীতে। অষ্টমীর খাওয়া দাওয়াটা আমি এখানেই সেরে নিয়েছি। খাওয়া দাওয়ার পর এবার আমাদের রুমে যেতে লাগে। কারো 2টো থেকে ডিউটি আছে। অলরেডি 3টে বেজে গেছে, 1 ঘন্টা লেট। একটু তাড়াতাড়ি আমরা উবের বুক করে নিলাম। করার পর এবার আমাদেরকে রুমে যেতে লাগে। আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে আর রোদ বেরিয়েছে কিন্তু রোদটা গায়ে লাগছে না। তো আমরা প্রচুর এনজয় করেছি মর্নিংয়ে বেরিয়ে। জাস্ট আবহাওয়াটা একবার দেখো। আবার দেখা হবে রাত্রিতে, আবার কথা হবে। আবার সন্ধ্যায় আমরা চলে এসেছি, কিন্তু দুপুরে প্রচুর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য চারিদিকটা কাদা হয়ে গেছে, প্লাস জল জমে গেছে চারিদিকে। আর সেম জায়গায় আমরা এসেছি, শুধু রাত্রিবেলা ভিউটা একবার দেখো। প্যান্ডেলের এত সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, ঠাকুর দেখলাম, প্লাস এখানেই একটা ছোট করে আয়োজিত হয়েছিল ফাংশানটাও আমরা দেখলাম। এই যে ছোট ছোট স্টলগুলো দেখছো, এখানে সমস্ত বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আর এরপর ফাংশানটাও একটু দেখে নাও। मस्ती के नजारे हैं तो ऐसे में समझना कैसा तेरी कसम जो लहराती डगरिया हो तो फिर क्यों ना चलो मैं बैठा बैठा मेरे जीवन में ये शाम ही है। অনেক ঠাকুর দেখেছি, অনেক এনজয় করলাম। এবার রুমে যেতে লাগে, আমরা প্রচুর টায়ার্ড। চলো দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।